বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার পর্যটন নগরী গোয়েনঘাট উপজেলার 4 নং লেংড়া ইউনিয়ন অন্তর্গত জাতুগ্রাম উত্তর ফুটবল গ্রাউন্ডে। সেখান থেকে প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজি সনের শুভ উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে স্বাগতিক জাতুগ্রাম ফুটবল দল, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে শনিরগ্রাম ফুটবল একাদশের মধ্যকার আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ। উভয় দলেই তারকা প্লেয়াররা রয়েছেন। ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ম্যাচ শুরুর পূর্বেই অত্র এলাকাকে নিয়ে, এই ক্লাবকে নিয়ে, জাতুগ্রাম যুব সংঘকে নিয়ে জাতুগ্রাম যুব সংঘের সম্মানিত সিনিয়র সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই সালেহ আহমেদ, আমার সাথে রয়েছেন সহসভাপতি ইকবাল আহমেদ ভাই, রয়েছেন সহসভাপতি জুবায়ের আহমেদ ভাই। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক জনাব জয়নুল ইসলাম ভাইকে। আমি প্রথমেই সহসভাপতি জনাব ইকবাল সালেহ আহমেদ ভাইকে এই ক্লাব সম্পর্কে, আজকের এই খেলা সম্পর্কে ওনার মতামত প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, সম্মানিত আমার অত্র এলাকা গোয়েনঘাট উপজেলার অত্র এলাকার যে যারা আমাদের এই লাইভে সংযুক্ত আছেন, দেশ বিদেশের সবাইকে আমি আমাদের জাতুগ্রাম যুব সংঘের পক্ষ থেকে সালাম ও দোয়া সবার কাছে আমি রাখলাম। আজকে আমাদের যে প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্ট 2026 উপলক্ষে আমাদের প্রথম আয়োজনটি আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই আয়োজনটা আমরা পরিপূর্ণ করতে পারি। দেশবাসীর কাছে এবং প্রবাসীর কাছে আমার দোয়া এবং শুভেচ্ছা রইল। পাশাপাশি আমাদের অত্র এলাকার যে যারা এখানে আয়োজনের মধ্যে আমাদের খেলার মধ্যে উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতুগ্রাম যুব সংঘের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে ওনার বক্তব্য এবং মতামত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জাতুগ্রাম যুব সংঘের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব ইকবাল আহমেদ ভাইকে, ইকবাল হোসেন ভাইকে ওনার মতামত রাখার জন্য আহ্বান। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতুগ্রাম যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল খেলার উপস্থিত সবাইকে এবং দেশ বিদেশে যারাও লাইভ দেবেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমার ব্যক্তিগত থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতুগ্রাম যুব সংঘ মূলত এটা মূল বিষয় হইল যে গ্রামের সর্বস্তরের সকল যুবক মিলেই একটা সংগঠন, সমাজসেবা এবং শিক্ষা এবং ক্রীড়া বিষয় নিয়েই এই সংগঠনটা মূলত পরিচালনা হচ্ছে। এলাকার উন্নয়ন এবং সমাজের সুন্দর পরিবেশ গঠনের লক্ষ্যেই এই সংগঠনটা মূলত। আজকে এই সংগঠনের পক্ষ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে জাতুগ্রাম উত্তর মাঠে। এই খেলাটার উত্তম সফলতা কামনা করি এবং উপস্থিত যারাও আসছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা দেখছি আমরা দুই দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে প্রবেশ করছেন। আমরা দেখছি যে দুই দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে সারিবদ্ধভাবে প্রবেশ করছেন। আমরা দেখছি জাতুগ্রাম যুবসংঘ ফুটবল দল এবং শনিরগ্রাম ফুটবল একাদশের মধ্যকার খেলোয়াড়বৃন্দরা মাঠে প্রবেশ করছেন। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন 4 নং লেংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাহবুব আহমেদ। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শনিরগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দরা তারা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শনিরগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দরা মাঠে প্রবেশ করছেন। এই মুহূর্তে জাতুগ্রাম ফুটবল দলের খেলোয়াড়বৃন্দরা তারা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করবেন। এর পরপরই আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই খেলার শুভ উদ্বোধক জনাব মাহবুব আহমেদ মাঠে প্রবেশ করবেন, দুই দলের উদ্দেশ্যে ওনার মতামত ব্যক্ত করবেন।
সভাপতিত্ব করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের গ্রামের মুরব্বী চট্টগ্রাম যুবসংঘের উপদেষ্টা হারুন রশিদ হেলাল। হারুন রশিদ হেলাল আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনিও রয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে চট্টগ্রাম ফুটবল একাদশ তারা কিন্তু ড্রেস আপ সেরে লাল জার্সি পরে তারা মাঠে প্রবেশ করছে। বায়ার্ন মিউনিখের জার্সি পরে মাঠে প্রবেশ করেছে। ইতিমধ্যে সম্মানিত যারা পরিচালকবৃন্দ রয়েছেন তারা কিন্তু মাঠের ভিতরে। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রধান অতিথির আসন গ্রহণ করা হচ্ছে। আমরা অতিথি মঞ্চে যাচ্ছি, সেখানে আপনারা দেখছেন যে অতিথিদেরকে আসন গ্রহণ করানো হচ্ছে যারা যারা যুক্ত রয়েছে। আমি আবহাওয়ার জনিত কারণে যেহেতু সময় স্বল্পতা, আমি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে মাঠে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেহেতু আবহাওয়া খারাপ, আমরা খেলার তাড়াতাড়ি যত শুরু করতে পারবো। কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। আজকের এই লাইভ টেলিকাস্টে যিনি লাইভ স্পন্সরে রয়েছেন ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমেদ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাঠের ভিতরে অযথা লোক না ঢুকলে ভালো হয়। ও সাইডটা বড় করে দিও, ও সাইডে দেখ কাকি, ও সাইডে দেখ কাকি, ও ভাই দিও ক্যামেরা ও সাইডে ও ক্যামেরা ও সাইডটা ক্লিয়ার রাখেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ম্যাচ শুরু করব। খেলা শুরুর পূর্বেই আমরা সম্মানিত উপস্থিতি, আজকে চট্টগ্রাম যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধন এখনই শুরু হবে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হলো শনিগ্রাম ফুটবল একাদশ বনাম আমাদের চট্টগ্রাম যুবসংঘ একাদশ। আমি উভয় দলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি 4 নং লেঙ্গুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুব আহমদকে কিছু বলার জন্য এবং শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। চট্টগ্রাম যুবসমাজের যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আজকে যে দুটি অংশগ্রহণ করবে শনিগ্রাম ফুটবল একাদশ প্লাস চট্টগ্রাম যুবসংঘ ফুটবল একাদশ, এর মধ্যে আমাদের এই উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আমি যদিও আজকে এই বৃষ্টি স্নাত দিন, তারপরেও আজকে এই যে টুর্নামেন্টটা আমরা আজকে শুরু করলাম বা শুরু করব, এই টুর্নামেন্টটা যাতে সফলভাবে পরিসমাপ্তি ঘটে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই খেলা যাতে তারা সুন্দর খেলোয়াড় সুলভ আচরণ করেন, তাদের কাছ থেকে আমরা ভালো সুন্দর বিনোদন যাতে পাই সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি প্রথমে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শনিগ্রাম ফুটবল একাদশের সকল খেলোয়াড়বৃন্দরা প্রতিপক্ষ দলের সাথে এবং অতিথির সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেবেন। আপনারা দেখছেন যে সবাই সবার নাম বলবেন, পরিচয় দেবেন। আপনারা খেলোয়াড়, আপনাদের নাম বলবেন। আপনারা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা হচ্ছে, হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে। এর পরপরই কিন্তু ম্যাচ শুরু হবে। এরপরেই আমি চট্টগ্রাম যুবসংঘ ফুটবল দলের সকল খেলোয়াড়দেরকে অতিথির সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাবো। মঞ্জুর ভাই, হ্যান্ডশিপ পর্ব চট্টগ্রাম যুবসংঘ ফুটবল ক্লাব, তারা হ্যান্ডশিপ পর্বটি সেরে নেবেন। এরপর আমাদের সম্মানিত অতিথি বলে কিক মারবেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুব আহমেদ ভাই গোলবারে কিক নেবেন। এই যে গোলবার দেখবো আমরা, দেখি তিনি এখান থেকে প্রমাণ করা হবে শৈশবে তিনি ফুটবল খেলেছেন কিনা। যদি গোল হয় আরেকটা শট, আচ্ছা আরেকটা শট
আরেকটা শট, আরেকটা শট, এবারে শট হয়েছে, তবে আড়াআড়ি। যাই হোক, খুবই ভালো শট হয়েছে। অতিথিরে যারা রয়েছেন আপনারা আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকের এই ম্যাচটি যিনি পরিচালনা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, আমাদের গোয়েনঘাট উপজেলার কৃতি সন্তান আমিনুর রশিদ আমিন, এবং ওনার সাথে দুজন সহযোগী রেফারি রয়েছেন, লোকাল রেফারি, তারা দুজন থাকবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। সুপ্রিয় দর্শক, দুই দলের ক্যাপ্টেন ফরহাদ আগে ক্যাপ্টেন আগে ক্যাপ্টেন জাতুগাম, শনিগ্রাম ক্যাপ্টেন সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে কিন্তু আনুষ্ঠানিকতা টস পর্ব সেরে নেওয়া হবে শনিগ্রামের ক্যাপ্টেন এবং বল নাকি সাইডে বল তারা। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে 20-40 মিনিটের খেলা হবে। দুই দলের খেলোয়াড়বৃন্দের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। আপনারা দেখছেন যে শনিগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দের একাংশ আপনারা উপভোগ করছেন। আপনারা দেখছেন যে জাতুগ্রাম ফুটবল একাদশের সকল সদস্য খেলোয়াড়েরা তারা কিন্তু হ্যান্ডশেক পর্বটি সেরে নিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে, যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি সুন্দর এবং প্রাণবন্ত একটি ম্যাচ হবে। যারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি উভয় দল আমাদেরকে অত্যন্ত চমৎকার এবং সুশৃঙ্খল খেলা উপহার দিবে। আমিনুর রশিদ আমিন আজকের এই ম্যাচের যিনি ম্যাচ রেফারির সাথে সহকারী হিসেবে আছেন আমাদের জাতুগ্রাম ফুটবল দলের সদস্য কামরুল ইসলাম ও রুবেল আহমদ। কামরুল ইসলাম এবং রুবেল আহমেদ দুজন সহযোগী রেফারি রয়েছেন আজকের এই ম্যাচ পরিচালনায়, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জাতুগ্রাম যুব সংঘ ফুটবল একাদশকে। প্রত্যন্ত অঞ্চলে এই মুহূর্তে আপনারা গোলকিপারকে দেখতে পাচ্ছেন, শনিগ্রাম ফুটবল দলের গোলকিপার যিনি রয়েছেন। উপস্থিতি আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন 4 নং লেংরা ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের রেফারি বর্তমান মেম্বার শ্রদ্ধাভাজন চাচা জনাব আবুল হাসনাত মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি। স্পন্সর আমাদের সাথে রয়েছেন মঞ্জুর আহমেদ ফ্রান্স 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব রইসুদ্দিন রেসু ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি। বুল মাইনাস মঞ্জুর ফ্রান্স প্রবাস থেকে এসেছেন আজকের ম্যাচের লাইভ বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি মাইনাস করেছিলেন ডিফেন্স কর্তৃক ক্লিয়ার করার চেষ্টা আবারও জাতুগ্রাম ফুটবল দলের অনুকূলে হেড করে ক্লিয়ার করেছেন। গোল হবে নাকি? এলো পাতাড়ি কিক নেওয়ার কারণে কিন্তু একটা সুযোগ হাত ছাড়া হয়েছে। প্রথম হচ্ছে এই মুহূর্তে শনিগ্রামের অনুকূলে মাইনাস করেছেন, লম্বা মাইনাস। এই মুহূর্তে বলের সাথে ছিলেন গোয়াইনঘাটের আরো একজন ছেলে, আনোয়ার। ক্রিকেটে যেমন নৈপুণ্যতা, ফুটবলে তেমন কারুকাজ দেখাচ্ছেন আজকে আনোয়ার। 21 নম্বর জার্সিদারে খেলোয়াড়, কর্মজীবনে রয়েছে করেন
সে আনোয়ার লম্বা মাইনাস করেছেন, এই মুহূর্তে হেড করে ক্লিয়ার, ডিফেন্স করতে ক্লিয়ার হয়েছে। আবার মঞ্জুর মাইনাস করেছেন, চমৎকার 2 নম্বর জার্সিদারে খেলোয়াড় আজকে গোলকিপারের দায়িত্ব পালন করছে চট্টগ্রাম ফুটবল একাদশের হয়ে। ফরহাদ গোলকিপারের দায়িত্বে রয়েছে। অনূর্ধ্ব 17 ফুটবল দলের সাবেক গোলকিপার, সফল গোলকিপার আজকে চট্টগ্রাম ফুটবল দলের হয়ে খেলছেন। কারা কারা আমাদের আজকে ম্যাচটি উপভোগ করছেন কমেন্টে যুক্ত রয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছে। এই মুহূর্তে কিক নেওয়া হচ্ছে টাচ লাইন এরিয়া থেকে, কর্নার কিক এরিয়া থেকে কিক নিচ্ছেন। মাইনাস করেছেন, চমৎকার মাইনাস, বল মাইনাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে শনিগ্রাম, এখনও নিজেদের নিয়ন্ত্রণে শনিগ্রাম রাখতে পারেননি। ব্যাকপাস চট্টগ্রামের অনুকূলে, আনোয়ার বলের লাইনে রয়েছেন শনিগ্রামের। আনোয়ার থেকে আবার ব্যাকপাস, আবারও আনোয়ারের পায়ে বল, আনোয়ার আক্রমণে রয়েছেন, ভালো মাইনাস করেছেন, তবে সতীর্থ খেলোয়াড় না থাকায় বল চলে গেল গোলরেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোলকিক এ যাত্রায় রক্ষা পেয়ে চট্টগ্রাম ফুটবল একাদশ। চট্টগ্রাম শনিগ্রাম পাশাপাশি দুটি এলাকা, বোলাররা রয়েছেন। ও চমৎকার একটা ড্রিপ দেখলাম আমরা, নি ডিপ যেটাকে বলা হয়, হাঁটু দিয়ে একটা ম্যাজিক দেখালেন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে শনিগ্রাম, ভালো মাইনাস, ভালো জায়গায় ফরহাদ, তবে 13 নম্বর জার্সিদের খেলোয়াড় ডিফেন্স কর্তৃক ক্লিয়ার হয়েছে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে আবারও আনোয়ার বলে লাইনে রয়েছেন, বলটা চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন আগে কিভাবে মঞ্জুর আহমেদ হাঁটু দিয়ে যেভাবে বলটাকে মাইনাস করেছিলেন। ও চমৎকার মাইনাস, মঞ্জুর কর্তৃক চমৎকার মাইনাস করেছেন। এই মুহূর্তে আবার থ্রোইন লাভ করেছে শনিগ্রাম ফুটবল একাদশ। দূরপাল্লা শট, লম্বা মাইনাস, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রোইন লাভ করে নিয়েছে তারা। বল বসে কিক নিচ্ছেন চট্টগ্রাম যুব সংঘ ফুটবল দলের ডিফেন্ডার মাহবুব, বল মাইনাস। এই মুহূর্তে আবারও মাহবুবের পায়ে বল, মাহবুব মাইনাস করেছেন, বল মাইনাস। দলীয় স্ট্রাইকারের পায়ে বল শনিগ্রামের, মাইনাস করেছেন আনোয়ারকে উদ্দেশ্য করে। আনোয়ার চমৎকার মাইনাস করার চেষ্টা, ড্রিবলিং করেছেন, তবে এখনো আনোয়ার জটলায় রয়েছে বল, আনোয়ার এখনো তার নিয়ন্ত্রণে, মাইনাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন লাভ করেছে চট্টগ্রাম উত্তর ফুটবল মাঠ থেকে। জিএসএন স্পোর্টস এইচডি সরাসরি সম্প্রচার করছে আজকের এই ম্যাচটি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, যারা যারা যুক্ত হতে পারেননি সবাই লাইভটি শেয়ার করবেন, পরবর্তীতে দেখবেন। ভালো জায়গায় বল, বিপজ্জনক জোন থেকে ক্লিয়ার হয়েছে। রেফারির বাঁশি, হ্যান্ডবল, রেফারির বাঁশি। আমিনুর রশিদ আমিন আজকের এই ম্যাচের পরিচালকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আমিনুর রশিদ আমিন, তিনি বাঁশি বাজিয়ে দিয়েছেন। এই মুহূর্তে মঞ্জুর, তিনি কিক নেবেন, লম্বা মাইনাস করেছেন, ভালো জায়গায় হেড করেছেন, ভালো জায়গায় হেড করেছিলেন 9 নম্বর জার্সিদারি খেলোয়াড় রাজীব, তবে তার মাথায় যদি ভালোভাবে লাগতো তাহলে হয়তো ক্লিয়ার রেজাল্ট চলে আসতো। যাই হোক, ভাগ্য সহায় নয়, অন্যদিকে প্রতিপক্ষ দলেরও ভাগ্য ভালো, যার কারণে এই সুযোগটা হাতছাড়া হয়েছে। আজকের এই ম্যাচটি লাইভ টেলিকাস্টে রয়েছেন ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমেদ। চট্টগ্রাম উত্তর ফুটবল মাঠ, গোয়েনঘাট, সিলেট থেকে সরাসরি সম্প্রচার করছি জিএসএন স্পোর্টস নিয়ে আমরা। এই মুহূর্তে হেড করে ক্লিয়ার করেছেন আবারও চট্টগ্রামের অনুকূলে, মাইনাস করেছেন, বল মাইনাস, জটলায় রয়েছে বল, এদিক ওদিক ঘুরছে। এই মুহূর্তে আবার সেই মঞ্জুরের পায়ে বল, ভালো আক্রমণ মঞ্জুর, তবে শেষ পর্যন্ত ব্যাকপাস করেছেন, ক্লিয়ার করার চেষ্টা সেই 22 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তার পায়ে বল, মাইনাস করেছেন, চমৎকার মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। এখনো নিজেদের নিয়ন্ত্রণে আনোয়ার, ভালো জায়গায় বল, বিপজ্জনক এরিয়া থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে নিলেন মঞ্জুর। এই মুহূর্তে চমৎকার মাইনাস করেছেন, ঠিক নিয়েছেন, হোয়াট এ শট, প্রথম অন টার্গেট, 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় সুলেমান অন টার্গেট শট নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন সুলেমান মঞ্জুরের পাস থেকে চমৎকার মাইনাস, তবে গোলরক্ষকের নৈপুণ্যতায় ক্লিয়ার হয়েছে। দুর্দান্ত একটা আক্রমণ দেখলাম আমরা
তাদের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে মঞ্জুর ক্লিয়ার করেছেন, বল মাইনাস। কর্নার কিকটা আরেকবার আমরা সেই আক্রমণটা দেখে নেব। মঞ্জুরের অ্যাসিস্ট থেকে সুলেমান কিক নিয়েছেন, চমৎকার শট, ওয়াট এ শট। তবে গোলরক্ষক স্বাগতিক জাদুগ্রাম যুব সংঘ ফুটবল একাদশ গোলরক্ষকের কথা বলতেই হবে, সেভটা দিয়েছেন তিনি। কি মনে করেন এই সেভটা? গোলরক্ষককে আপনারা 10-এ কত দেবেন? যারা যুক্ত রয়েছেন আপনারা বলতে পারেন। আনোয়ার রয়েছেন শনির গ্রামের, দূরপাল্লার এলোপাতারি শট, 15 নম্বর জার্সিদারি খেলোয়াড় এরশাদ কিকটা নিয়েছিলেন। তবে মিডবার বা মিনিবার এইভাবে শট নিলে হবে না, নিচু শট নিতে হবে। ফুলবার ফুটবল টুর্নামেন্ট বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে মিডবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আবারও বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। মাইনাস করেছেন, লম্বা মাইনাস। আবারও শনির গ্রামের অনুকূলে ব্যাকপাস করেছেন মঞ্জুর বলের লাইনে, তবে বুল মাইনাস। যদিও তিনি প্রবাস জীবনে রয়েছেন, শরীরটা মানছে না, কিন্তু তার মন পড়ে রয়েছে ফুটবলে, যার কারণে তিনি শরীরের সাথে যুদ্ধ করেও আজকে খেলে যাচ্ছেন। ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমেদ চমৎকার ক্লিয়ার করেছেন। 13 নম্বর জার্সিদারি খেলোয়াড়, ডিফেন্সে থাকা এই প্লেয়ার, তিনিই কিন্তু ক্লিয়ার করে নিয়েছেন। আমরা আরেকবার রিপ্লেতে দেখে নেব আগের শটটা যেভাবে নিয়েছিলেন মঞ্জুরের অ্যাসিস্ট থেকে, অন টার্গেট শট। এই মুহূর্তে আবারও সাইড লাইনে লম্বা মাইনাস, বল চলে গেল গোল রেখার বাইরে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আরেকবার আগের সেই গোলটা, যেটা গোল হতে পারতো, সেটা আমরা দেখে নেব। চমৎকার শট করেছেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যতায় সেভটা হয়েছে। দুর্দান্ত একটা সেভ দিয়েছেন। যাই হোক, পরবর্তী বল লম্বা মাইনাস করেছেন, ফরহাদ কিক নিয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন। সেখানে 22 নম্বর জার্সিদারি খেলোয়াড় সাদিক, রক্ষণভাগের অতন্ত্র প্রহরী সাদিক। মঞ্জুর হোয়াট এ ড্রিবলিং মঞ্জুর, চমৎকার মাইনাস করেছেন মঞ্জুর। ভালো মানের একজন ফুটবলার, তারই প্রমাণ। এই মুহূর্তে আবারও কিক নিয়েছিলেন, তবে কর্নার হবে নাকি? না, কর্নার হয়নি, ক্লিয়ার করে নিয়েছেন সাদিক। সাদিক থেকে আনোয়ার, গোলরক্ষক ফরহাদ বলটা সেভ দিয়ে দিয়েছেন। ড্রিবলিংটা আমরা দেখে নেব মঞ্জুর কিভাবে আগে ড্রিবলিংটা দিয়েছেন। এই যে মঞ্জুর চমৎকার শট খেলেছেন, চমৎকার মাইনাস করেছেন টিকিটাকা পাসের মাধ্যমে। দূরপাল্লা শট নিয়েছেন এবং কর্নার চেস্ট করতে চেয়েছেন, তবে বলটা কর্নারে রূপান্তরিত হয়েছে। কর্নার কিক নিচ্ছেন সেই 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় সুলতান সুলেমান, তিনি কর্নার কিক নেবেন। বল বসিয়ে নিচ্ছেন সুলেমান। আনোয়ারের পায়ে বল, আনোয়ার কর্নার কিক নিয়েছিলেন, তবে রাখতে পারেননি। এই মুহূর্তে গোল কিক জাতুগ্রাম ফুটবল দলের অনুকূলে, মাইনাস করেছেন, রাখতে পারেনি। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে তারা, ক্লিয়ার করেছেন সেই 13 নম্বর জার্সিদারি খেলোয়াড় জুবায়ের, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী। দুই দিকে দুইজন জুবায়ের খেলছেন। একজন রয়েছেন সাদিক আর একজন জুবায়ের। ভালো জায়গায় বল, ভালো জায়গায়, বিপজ্জনক জোনে রয়েছে, দেখা যাক। তবে এখনো আনোয়ার, গোল হবে নাকি? এরশাদ, রেফারি বাঁশি।
একেবারে রেফারির সামনে ঘটনাটা ঘটেছে। আজকের এই ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আমিনুর রশিদ আমিন ম্যাচটা পরিচালনা করে যাচ্ছেন। ওনার সাথে দুজন সহযোগী রেফারি রয়েছেন, লোকাল বয় রুবেল এবং কামরুল। অবৈধ ট্রাকল রেফারির বাঁশি 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে বাঁশিটা বাজাতে হয়েছে। আবারও এই মুহূর্তে আক্রমণে রয়েছে জাতুগ্রাম, সুলেমান রয়েছেন, চমৎকার মাইনাস, চমৎকার মাইনাস, চমৎকার হয়েছে, দারুণ শট, দারুণ শট খেলেছেন এবং ইনস্ট্যান্ট রিপ্লেতে সেই হেডটা আমরা দেখে নেব কিভাবে মঞ্জুর হেড নিয়েছেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যতায় সেভ হয়েছে। আনোয়ার, ওয়াও, হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ, ফরহাদ 12 সেভ দিয়েছেন ফরহাদ, গোলরক্ষক গোয়েনঘাট উপজেলা অনূর্ধ্ব-17 ফুটবল দলের গোয়েনঘাট উপজেলা অনূর্ধ্ব-17 ফুটবল দলের সাবেক এই গোলকিপার ফরহাদ সেভটা দিয়েছেন। আনোয়ারের কিকটা ইনস্ট্যান্ট রিপ্লেতে দেখে নিন, চমৎকারভাবে সেভটা দিয়েছেন ফরহাদ, ভালো সেভ হয়েছে। যাই হোক, এই মুহূর্তে গোল কিক আদায় করে নিল, ব্যাক পাস করেছেন, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রো-ইন লাভ করে নিয়েছে জাতুগ্রাম যুব সংঘ ফুটবল একাদশ, শনিগ্রাম ফুটবল একাদশ। এই মুহূর্তে থ্রো-ইন নিচ্ছেন শনিগ্রামের একজন খেলোয়াড়, মাইনাস করেছেন, ব্যাক পাস করার চেষ্টা, চমৎকার মাইনাস, টাচ লাইনের বাইরে থ্রো-ইন লাভ করে নিল শনিগ্রাম ফুটবল একাদশ। বল বসিয়ে নিচ্ছেন থ্রো-ইন করার জন্য, ভালো জায়গায় বল, বিপজ্জনক জুনে, তবে কোনো খেলোয়াড় নেই সেখানে। ব্যাকপাস করেছেন সাদিক থেকে আবারও মাইনাস করার চেষ্টা, এই মুহূর্তে আক্রমণ ছিল দারুণ, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিয়েছে। থ্রো-ইন লাভ করে নিয়েছে জাতুগ্রাম ফুটবল একাদশ। আবারও আক্রমণে রয়েছে আনোয়ারের পায়ে বল, আনোয়ার কাকে দেবেন, আবারও আক্রমণে মাইনাস করেছেন ডান প্রান্ত থেকে আক্রমণটা। এই মুহূর্তে বল চলে গেল প্রতিপক্ষ দলের অনুকূলে, কাউন্টার অ্যাটাকে রয়েছেন, কাউন্টার অ্যাটাকে শেয়ার না দিলে তো জানতো না। এই মুহূর্তে আবারও আক্রমণে কর্নার কিক, শনিগ্রাম ফুটবল দলের অনুকূলে কর্নার কিক হয়েছে। শনিগ্রাম ফুটবল একাদশ বনাম জাতুগ্রাম ফুটবল একাদশের মধ্যকার খেলা, আক্রমণে রয়েছে আবার আনোয়ারের পায়ে বল, আনোয়ার শনিগ্রামের অনুকূলে,
তিনজন জটলার মধ্যে ছিল বল, তবে শেষ পর্যন্ত এই মুহূর্তে ক্লিয়ার করে নিয়েছেন সেই 20 নাম্বার জার্সিদারে, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। আবারও মঞ্জুরের পায়ে বল, মঞ্জুর ক্লিয়ার করেছেন, তবে সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই। আকাশে খানিকটা মিষ্টি রোদের দেখা, আকাশে কিছুটা হলে মিষ্টি রোদের দেখা। দর্শকের সমাগম প্রচুর ঘটেছে চতুর্প্রান্তে, দর্শক আবারও এই মুহূর্তে ডিফেন্স করতে ক্লিয়ার হয়েছে শনিগ্রামের অনুকূলে। মাইনাস করার চেষ্টা, মঞ্জুর হেড করতে চেয়েছিলেন তবে পারেননি। আবারও 10 নম্বর যেতে গেল, তার পায়ে বল, রেফারির বাঁশি, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক। সতেরো মিনিটের খেলা শেষ, 18তম মিনিটের খেলা এগোচ্ছে। আবারও আক্রমণে জাতুগ্রাম তাদের নিয়ন্ত্রণে ব্যাকপাস করেছেন শনিগ্রামের অনুকূলে, আবারও ব্যাকপাস ডিফেন্স কর্তৃক। কাকে দেবেন দেখে নিচ্ছেন, সাইড চেঞ্জ করেছেন এই মুহূর্তে। আবারও মাইনাস করার চেষ্টা, নাজেহাল অবস্থা মাঠে, কিছুটা কাদা। মঞ্জুরের পায়ে বল, মঞ্জুর তবে রাখতে পারেননি। অনেকটা ছন্দময়ী খেলা দিচ্ছেন মঞ্জুর, প্রবাস জীবন থেকে এসেছেন ছুটি কাটানোর জন্য এবং ভালো খেলা দিচ্ছেন। আনোয়ার কর্তৃক ক্লিয়ার করার চেষ্টা, তবে বলটা সেভ করতে পারেননি। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ন লাভ করে নিয়েছে জাতুগ্রাম যুব সংঘ। দূরপাল্লা শট, লম্বা মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, আবারও সেই টাচ লাইনটা অতিক্রম করেছে বল, ত্রয়ন লাভ করে নিয়েছে আরেকবার। ত্রয়ন নিচ্ছেন জাতুগ্রাম যুব সংঘের একজন খেলোয়াড়। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করেছেন জাকুয়ান আহমেদ, 100-তে 1000 মোবাইলটা, এবং সেই সাথে একটা কার্ডের শিকার হচ্ছে। একটা কার্ডের শিকার হতে হলো এই মুহূর্তে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। এবং দূরপাল্লা শট নিয়েছেন, লম্বা মাইনাস করার কারণে কাজে আসেনি। আবারও এই মুহূর্তে আক্রমণে রয়েছে শনিগ্রাম, আনোয়ার কিক নিয়েছেন, তবে গোলরক্ষক ফরহাদ ভালোভাবে সেভ দিয়েছেন। গোয়েনঘাট উপজেলা অনূর্ধ্ব 17 ফুটবল দলের সাবেক এই গোলকিপার, তিনি দিয়েছেন। খুব ভালো খেলা, শাহেদ আহমেদ কমেন্ট করেছেন। জাকুয়ান আহমেদ খুব ভালো হচ্ছে, 100-তে 100 কমেন্ট করেছেন। শাহেদ আহমেদ গোল কেন হয় না এমন একটা চিন্তা ভাবনায় রয়েছেন। লাস্ট মিনিটের খেলা, এই মুহূর্তে আবার আক্রমণে রয়েছে জাতুগ্রাম যুব সংঘ। কিক নিয়েছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, ওয়াট এ কিক। জাতুগ্রাম মাইনাস করেছেন, আবারও মাইনাস করেছেন। সেই ভালো জায়গায় বল, বিপজ্জনক জোনে ব্যাকপাস করেছেন, গোলরক্ষক সেভটা দিয়েছেন। এই মুহূর্তে গোলরক্ষক সেভটা দিয়েছেন। অতিরিক্ত টাইমের খেলা হচ্ছে। আবার আক্রমণে এই মুহূর্তে আক্রমণ তৈরি করার চেষ্টা, শাহেদ আহমেদ বাংলাদেশ ফুটবল এরকম একটা কমেন্ট করেছেন, ওনাকে ধন্যবাদ। মঞ্জুর মাইনাস করেছেন এবং শট, গোলকিপারের ভুলের কারণে একটা বিপদ থেকে রক্ষা হয়েছে। কাউন্টার অ্যাটাকে রয়েছে শনিগ্রাম, ভালো জায়গায়, তবে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আমরা আগের সেই মঞ্জুরের সেই শটটা দেখে নেব। মঞ্জুর চমৎকার মাইনাস করেছেন, গোলরক্ষক বলটা সেভ করতে পারেননি। রিপ্লেতে আপনারা দেখে নিলেন। এই মুহূর্তে ফরহাদ বলের লাইনে রয়েছেন।
আবারও বল চলে যাচ্ছে টাচ লাইনের দিকে, সেই সাথে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়েছে। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি শেষে স্কুল লাইন 0-0, জাতুগ্রাম ফুটবল ক্লাব 0, শনিরগ্রাম ফুটবল ক্লাব 0। জাতুগ্রাম এবং শনিগ্রাম 0-0 অবস্থায় রয়েছে। 0-0 অবস্থায় রয়েছে জাতুগ্রাম এবং শনিরগ্রাম। এরা গেছে কি প্লেট লইয়া খালি করে দিলাইছে অনেক বইয়া লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দর্শকদের একাংশ আপনারা উপভোগ করছেন। মাঠের চতুর্প্রান্তে দর্শক সমাগম প্রচুর ঘটেছে। যারা যারা আজকের ম্যাচটি উপভোগ করছেন ক্রিস্টাল ক্লিয়ার এইচডি কোয়ালিটিতে আপনারা উপভোগ করতে পারছেন কিনা সেটা কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমেদকে আজকের এই ম্যাচটি লাইভ সম্প্রচারে আমাদেরকে স্পন্সর করার জন্য। অনেকেই যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যুক্ত রয়েছেন এনাম স্নেহাশিস ছোটো ভাই, এনাম উদ্দিন, রয়্যাল কিংস ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি, দপ্তর সম্পাদক। যদি আমি সভাপতি না বলতাম তাহলে সঠিকটা বেরিয়ে আসতো না, কারণ সভাপতি তো এম এ মতিন, সেটা আমি জানি। মতিন ভাই যদি শুনে থাকেন তাহলে হয়তো মাইন্ড করতে পারেন, তবে মাইন্ড করবে না। মতিন ভাই আমাকে খুবই মায়া করে, সিলেটে প্রায় সময় দেখা হয় ওনার সাথে। আমি মাইক্রোফোনে স্নেহাশিস ছোটো ভাই এনামকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বারা বিবরণীতে। ধন্যবাদ সাগর ভাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায়, এবং শুরুতেই সকলের কাছে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন জাতুগ্রাম যুব সংঘ কর্তৃক প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের শুভ উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে মোকাবেলা করছে স্বাগতিক জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল বনাম তাদেরই পাশের গ্রাম শনিরগ্রাম ফুটবল দল। অর্থাৎ উভয় দল আমরা যদি স্বাগতিক দল বলি তাহলে ভুল হবে না। উভয় দল তাদের নিজেদের মাঠে খেলছে, এরকম একটি অবস্থানে অত্যন্ত ভালো মানের উভয় দল, এবং প্রথমার্ধে কিন্তু অনেক ভালো খেলা উপহার দিয়েছিল উভয় দল। আমরা দ্বিতীয়ার্ধের খেলায় চলে যাচ্ছি। খেলার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন, যে কোনো সময় রেফারি সাহেব বাঁশি বাজিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে পারেন। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে। দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন জিএসএন স্পোর্টসের যে বর্তমান ক্যামেরার কোয়ালিটি, যেটা অত্যন্ত চমৎকার, মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে, কিন্তু চমৎকারভাবে অনেকটা এই যে টিভিতে যে আমরা লাইভ স্ট্রিমিং দেখি থাকি সেরকম একটি সিনারি আপনারা লক্ষ্য করছে, এবং গোলের সম্ভাবনা ছিল অল্পের জন্য। খুব সম্ভবত ক্রসবারের পাশ দিয়ে বলটি মাঠের বাইরে চলে যাচ্ছে। আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। আমরা দূর থেকে খালি চোখে যেটি দেখে মনে হচ্ছে গোল নয়, এবং সেটি হলো গোল নামের সেই সোনার হরিণের দেখা এখনো পর্যন্ত কোনো পক্ষ লাভ করতে পারেনি। এখনো পর্যন্ত 0-0 অবস্থানে রয়েছে উভয় দল। মাঝমাঠে বল ফাহিম থেকে
আশাবাদী এরশাদ, সেখান থেকে প্রতিপক্ষ যুব সংঘ ফুটবল দলের দলীয় অধিনায়ক, এবং খেলা সুন্দর সেখান থেকে হৃদয় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দূরপাল্লার কিক নিয়েছিলেন মধ্যমাঠ থেকে গোলের উদ্দেশ্যে, সেটা অল্পের জন্য ক্রসবারের পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক লাভ করলো এ যাত্রায় শনিরগ্রাম ফুটবল দল। সাদিক চমৎকার একজন ডিফেন্ডার, চমৎকার ফুটবল উপহার দিয়ে থাকেন, লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। গোল কিক লাভ করলো জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল। হৃদয় তার নিয়ন্ত্রণে বল, একক প্রচেষ্টা, আক্রমণে ওঠার চেষ্টা, সেখানে প্রতিপক্ষের বাধা, এখনও কিন্তু তার সতীর্থ খেলোয়াড় পেয়েছেন, সেখানে সুলেমান, দেখা যাক কাকে বাড়ান, সুলেমান থেকে হৃদয়, দেখা যাক, অল্পের জন্য ক্রসবারের সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। এ যাত্রায় ত্রয়ীণ লাভ করলো জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল, যারা স্বাগতিক দল হিসেবে আজকে মাঠে খেলছে। লম্বা করে বাড়িয়েছেন গোলের উদ্দেশ্যে, চমৎকার জায়গায় পেয়েছিলেন, সেখান থেকে শনিরগ্রাম ফুটবল দলের অনুকূলে আনোয়ারকে বাধা দিচ্ছেন একজন খেলোয়াড়, সেখান থেকে আবারও কিন্তু আক্রমণে জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল। দলীয় ডিফেন্ডার এরশাদ কর্তৃক প্রতিহত হলো। এ যাত্রায় আবারও থ্রোয়িং লাভ করলো জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল। মিডবার ফুটবলে থ্রোয়িং সবসময় বিপজ্জনক হয়ে থাকে, থ্রোয়িং থেকে অনেক গোল লাভ হয়ে থাকে, সেখানে কিন্তু হেড করার আপ্রাণ চেষ্টা করেছিলেন, পারেননি এখনো পর্যন্ত জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দলের অনুকূলে। সেখানে কিন্তু কর্নার লাভ করলো, কর্নার মানে গোলের সুবর্ণ সুযোগ। দলীয় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় অধিনায়ক মঞ্জুর আহমেদ কর্নার কিকটি নিচ্ছেন, দেখা যাক কর্নার থেকে গোল নামের সেই সোনার হরিণের দেখা পায় কিনা, দেখা যাক হেড হয়েছিল, অল্পের জন্য ক্রসবারে পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াচ্ছে, সেখানে কোনো পক্ষ গোল নামের সেই সোনার হরিণে দেখা পায়নি। ফুটবল গোলের খেলা, গোল না হলে খেলা জমে না, এরকম একটা প্রবাদ রয়েছে। হেড হয়েছিল ঠিক আমাদের বরাবর, বলটি কিন্তু আঘাত হানার প্রচেষ্টা ছিল, সেখানে কিন্তু হাত দিয়ে প্রতিহত হলো। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোলের সমূহ সম্ভাবনা, চমৎকারভাবে থ্রোইং নিয়েছিলেন, সেখান থেকে মাঝ মাঠে বল এই মুহূর্তে যুব সংঘের অনুকূলে, সেখান থেকে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা শনিরগ্রাম ফুটবল দলের। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছে আজকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার 4 নং লেংরা ইউনিয়নের অন্তর্গত জাতুগ্রাম উত্তরপাড়া ফুটবল মাঠ থেকে, যেখানে চলছে জাতুগ্রাম যুব সংঘ কর্তৃক প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্ট। অল্প কিছুদিন আগে তাদের কিন্তু এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, অর্থাৎ শুরুতে কিন্তু চমৎকার একটি আয়োজন তাদের কাছ থেকে আমরা লক্ষ্য করছি। আমরা আমাদের জিএসএন পরিবারের পক্ষ থেকে তাদের সংগঠনের প্রতি এবং উক্ত যে টুর্নামেন্ট রয়েছে আমাদের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। লম্বা করে বাড়িয়েছে, গোলের সমূহ সম্ভাবনা, অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। ওইগুনি সুপ্রিয় দর্শকবৃন্দ, চমৎকার একটি আক্রমণ ছিল, সেটি আপনারা আবারও দেখে নিন। লম্বা করে বাড়িয়েছিলেন অভিজ্ঞ গোলকিপার ফরহাদ, চমৎকারভাবে তার দলকে বিপদমুক্ত করলেন। চমৎকার একজন গোলকিপার, অনূর্ধ্ব 17 হয়ে গোয়াইনঘাট উপজেলার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তার বদৌলতে চমৎকার নৈপুণ্য সেখানে দেখিয়েছিলেন। সেই ফরহাদ আজকে জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দলের হয়ে খেলছেন। বলে রাখা ভালো, এই গ্রামেরই সন্তান তিনি। ছোট করে বাড়িয়েছিলেন মঞ্জুর, সেখানে কিন্তু পাল্টা আক্রমণে এই মুহূর্তে যুব সংঘ ফুটবল দল। সুলেমান আক্রমণে ওঠার চেষ্টা, সেখানে কিন্তু বাধা দিলেন অপর দলীয় ডিফেন্ডার সাদিক। এখনো পর্যন্ত গোল নামের সেই সোনার হরিণের দেখা পায়নি কোনো দল। দেখা যাক, বিপজ্জনক জায়গা থেকে কর্নার থ্রোইং লাভ করলো এ যাত্রায় জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল। দলীয় অধিনায়ক মঞ্জুর চমৎকারভাবে কর্নার নিয়েছিলেন, চমৎকার স্কিল লক্ষ্য করলাম সেখানে সুলেমান কর্তৃক। আপনারা সেটি আমাদের ক্যামেরা স্ক্রিনে আবারও দেখে নিন। অল্পের জন্য বলটি কিন্তু মাঠের বাইরে চলে যায়। মাঝ মাঠে বল জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দলের অনুকূলে, লম্বা করে বাড়িয়েছেন দলীয় অধিনায়ক মঞ্জুর, তার নিয়ন্ত্রণে বল সেখান থেকে রাখতে পারেননি।
এখনও কিন্তু শনিরগ্রাম ফুটবল দলের অনুকূলে বিপজ্জনক এরিয়ায় গোলের সম্ভাবনা। আবারও সেই দলীয় গোলকিপার ফরহাদ তার বিশ্বস্ত দস্তনা দিয়ে তার দলকে কিন্তু বিপদমুক্ত করলেন। আপনারা সেই চমৎকার আক্রমণটি আবারও দেখে নিন। চমৎকার একটি আক্রমণ ছিল। দলীয় গোলকিপার ফরহাদ কিন্তু সময় মতো তার দলকে কিন্তু বিপদমুক্ত করেছিলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সেই চমৎকার আক্রমণটি আপনারা দেখে নিন। চমৎকারভাবে কিন্তু বলটি কিন্তু তার গ্রিপে নিয়ে নিয়েছিলেন এবং সেটি কিন্তু বিপদমুক্ত করেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের লাইভের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন অত্র টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মঞ্জুর আহমেদ ভাই, আজকের স্বাগতিক দলের দলীয় অধিনায়ক। সেই মঞ্জুর আহমেদ ভাই আজকের কিন্তু লাইভের স্পন্সর হিসেবে এগিয়ে রয়েছেন। তিনি কিন্তু ফ্রান্স প্রবাসী, কিছুদিনের জন্য কিন্তু দেশে এসেছেন ছুটিতে। সেই ছুটিতে এসে কিন্তু অত্র সংগঠনটি কিন্তু দাঁড় করিয়েছেন। বলে রাখা ভালো, অত্র সংগঠনের সভাপতি কিন্তু তিনি। অত্যন্ত ক্রীড়া অনুরাগী একজন ব্যক্তি। বিভিন্ন টুর্নামেন্টে তিনি কিন্তু সহযোগিতা করেছেন। এর আগে জাতুগ্রাম সততা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত একটি টুর্নামেন্টে যিনি স্পন্সর হিসেবে এগিয়ে এসেছিলেন, সেই টুর্নামেন্টে কিন্তু সফলভাবে সমাপ্তি করেছিল তার গ্রাম। তার কথা না বললেই নয়। আজকের এই টুর্নামেন্ট কিংবা আজকের এই স্পন্সরে এগিয়ে এসেছেন। চমৎকার একটি আক্রমণগুলোর সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু প্রতিহত হলো। পাল্টা আক্রমণে এই মুহূর্তে জাতুগ্রাম যুব সংঘ ফুটবল দল। দেখা যাক কাকে বাড়ান। সেখানে কিন্তু সুলেমান তার নিয়ন্ত্রণে বল, সেখান থেকে মাঝমাঠে পেয়েছেন হৃদয় থেকে আবারও মঞ্জুর। দেখা যাক কাকে বাড়ান। এখনও কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল, কড়া মার্কিংয়ে রেখেছেন রেফারির বাসি। আজকের ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন গোয়েনঘাট উপজেলার অন্যতম সেরা রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত আমিনুর রশিদ আমিন, যার চোখ কিন্তু এড়িয়ে যেতে পারেনি। তিনি কিন্তু বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন, তোমার এই বাধা বিধিসম্মত নয়। চমৎকার জায়গায় কিন্তু ফ্রি কিক লাভ করলো। দেখা যাক গোল লাভ করতে পারে কিনা। সরাসরি গায়ে লেগে প্রতিহত হলো। চমৎকার একটি আক্রমণ ছিল, চমৎকারভাবে হেড হয়েছিল। সুপ্রিয় দর্শকবৃন্দ, সেই আক্রমণটি আপনারা দেখে নিন। গোলের সম্ভাবনা ছিল, চমৎকার হেড হয়েছিল। অল্পের জন্য ক্রসবারের পাস দিয়ে বলটি মাঠের বাইরে চলে গিয়েছিল। আবারও রেফারির বাঁশি। ফ্রি কিক লাভ করলো শনিরগ্রাম ফুটবল দল। ফ্রি কিক নিচ্ছেন গোয়েনঘাট উপজেলার অন্যতম বর্তমান সময়ের ডিফেন্ডার আতঙ্ক বলা হয় তাকে, সেই সাদিক। দেখা যাক, লম্বাভাবে বাড়িয়েছেন, অল্পের জন্য ক্রসবারের পাস দিয়ে বলটি চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াচ্ছে। এখনো পর্যন্ত গোল নামের সেই সোনার হরিণের দেখা পায়নি কোনো দল। ছোট্ট করে বাড়িয়েছেন, সেখানে হৃদয়ের উদ্দেশ্যে। হৃদয় থেকে মাঝমাঠে বল, মঞ্জুর তার নিয়ন্ত্রণে বল, সেখানে তাকে কিন্তু অবৈধভাবে বাধা দেওয়া হলো। কমেন্ট কোনো দেখা যায় না, অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। জাকুয়ান আহমেদ, শাহেদ আহমেদ, অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। চমৎকার একটি আক্রমণ ছিল, দেখে নিন আমাদের স্ক্রিনে সেই আক্রমণটি। জাতুগ্রাম যুব সংঘ কর্তৃক চমৎকার একটি ফ্রি কিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা। সেখানে কিন্তু অল্পের জন্য বলটি কিন্তু ক্রসবারের পাস দিয়ে মাঠের বাইরে চলে যায়। গোল হলেও হতে পারত। সুপ্রিয় দর্শকবৃন্দ, জিএসএন স্পোর্টস কিন্তু অন্যান্য যেসব চ্যানেল রয়েছে তাদের থেকে কিন্তু অনেক এগিয়ে রয়েছে। ক্যামেরার কোয়ালিটির দিক থেকে তাদের কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। আপনারা সেটি কিন্তু আমাদের খেলার চিত্র দেখে আরও ভালোভাবে অনুমান করতে পারছেন। একেবারে কিন্তু পরিষ্কার। বর্তমান সময়ের অনেক যে জাতীয় লাইভ স্ট্রিমিং রয়েছে, সেটা কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে একেবারে ক্ষেতের মাঠ দেখাচ্ছিল ক্যামেরার কারণে। তবে আমি যদি ভুল না বলে থাকি, সেই রকম ক্যামেরার চেয়ে কিন্তু আমাদের জিএসএন স্পোর্টসের ক্যামেরা অনেক ভালো। এবং বর্তমান সময়ে কিন্তু সিলেট লাকাতুরা যে স্টেডিয়াম রয়েছে এবং সিলেট
জেলা স্টেডিয়াম রয়েছে যেটা ফুটবলের জন্য রেগুলার কিন্তু সবসময় কিন্তু এই জেসিন স্পোর্টস খেলা সম্প্রচার করে থাকে, যার কারণে কিন্তু আমরা অনেকটা এরকম খেলা আমরা ওই যেগুলা গ্রাম কিংবা উপজেলা লেভেলে হয়ে থাকে সেগুলো স্ট্রিমিং করতে পারছি না, কারণ সেখানে কিন্তু অনেক বড় বড় খেলা থাকে স্টেডিয়ামে, এজন্য আপনাদেরকে অনেক মিস করছি। তবে আমরা যখনই সুযোগ পাই, মনে করেন এই যে ঈদের ছুটিতে কিন্তু অনেক খেলা এখনও কিন্তু স্টেডিয়ামে গড়ায় নাই, সেজন্য আজকের এই জাতুগ্রাম যুব সংঘ কর্তৃক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি আমরা সরাসরি কাভারেজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ক্যামেরার কোয়ালিটি, আজকে কিন্তু সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ, তারপরে কিন্তু চমৎকার দেখাচ্ছে। এরপর যে বিষয়টি আপনারা আধুনিকতা কিংবা নতুনত্ব আমাদের কাছ থেকে পেতে যাচ্ছেন বা পাচ্ছেন, সেটি হচ্ছে আপনারা যে কোনো লাইভে যে বিষয়টা মিস করে থাকেন, রিপ্লাই সিস্টেম নাই, সেটা কিন্তু একমাত্র জিএসএন স্পোর্টসের মাধ্যমে সম্ভব হয়, কিংবা এই যে খেলার যে ওই সেরা দৃশ্যগুলো কিন্তু ক্যামেরাবন্দি করার যে সিস্টেমটা সেটা কিন্তু জেসিন স্পোর্টসের মাধ্যমে রয়েছে। গোলের সম্ভাবনা ছিল, চমৎকার একটি আক্রমণ ছিল ওই শনিরগ্রাম ফুটবল দলের কাছ থেকে, আপনারা সেটি দেখে নিন। চমৎকারভাবে গোলের মধ্যেই ছিল, সেখানে কিন্তু খেলোয়াড় কর্তৃক প্রতিহত হলো, আপনারা সেটি দেখে নিন। দেখে তো গোলের সম্ভাবনা, কর্নার কিক লাভ করলো এ যাত্রায় আবারও শনিরগ্রাম ফুটবল দল। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে কথা বলতে চেয়েছিলাম, রিপ্লাই সিস্টেম কিংবা খেলার সেরা দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা সব কিছু কিন্তু রয়েছে জেএসএন স্পোর্টসে। জেএসএন স্পোর্টস ফুটবল কিংবা ক্রিকেটে কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে সবসময় সবার আগে সরাসরি কিন্তু সম্প্রচার করে থাকে। গোলের সম্ভাবনা ছিল, অল্পের জন্য বলটি কিন্তু ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে খেলার অন্তিম মুহূর্তে চলে যাচ্ছি। খেলার এই যখন অবস্থা, তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন বড় ভাই শামসুদ্দিন আজাদ সাগর ভাইকে। ধন্যবাদ এনামকে চমৎকার দ্বারা বিবরণী প্রদান করার জন্য এবং বিভিন্ন তথ্য আমাদেরকে প্রদান করার জন্য আপনাদের মাঝে। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ক্লিয়ার দেখতে পারছেন কিনা। এই মুহূর্তে আক্রমণে রয়েছে শনিরগ্রাম, জটলার মধ্যে রয়েছে বল, শনিরগ্রাম তাদের নিয়ন্ত্রণে, মঞ্জুর বলে লাইনে রয়েছেন এবং শেষ পর্যন্ত বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন মঞ্জুর, তিনি কিক নেবেন, থ্রোইন কিক, বল বসিয়ে নিচ্ছেন মঞ্জুর। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরেও রয়েছেন তিনি, ফ্রান্স প্রবাসী, ফ্রান্স থেকে এসেছেন। দূরপাল্লা শট, এবং যদি অন টার্গেট হতো গোলকিপার খানিকটা হিমশিম খেতেন। লম্বা মাইনাস, আবারও আক্রমণে রয়েছে শনিরগ্রাম, ভালো জায়গায় বল, বিপজ্জনক এরিয়ায়, জটলায় রয়েছে বল, আবারও শনিরগ্রাম, তবে সেখানে ক্লিয়ার হয়ে গেছে এই মুহূর্তে। চেস্ট করেছেন সুলেমান, আক্রমণে রয়েছেন তিনি। হলুদ কার্ডের শিকার, সুলতানকে হলুদ কার্ডের শিকার হতে হচ্ছে এই মুহূর্তে। আবার আক্রমণে রয়েছে, লম্বা মাইনাস, গোলকিক, ফরহাদ মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস, লম্বা মাইনাস করেছেন, বিপজ্জনক এরিয়া রয়েছে বল। এই মুহূর্তে মঞ্জুর ব্যাকপাস করেছেন, হৃদয়ের পায়ে বল, হৃদয় কাকে দেবেন, অবৈধভাবে টাকল, অবৈধভাবে বাধা দিয়েছেন, যার কারণে আমিনুর রশিদ আমিন বাঁশি বাজিয়ে দিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তাকে বাধা দেওয়া হয়েছে, পেছন থেকে গিয়ে জাপটি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়, সেই সুযোগটা তিনি পেয়েছেন। কিক নিচ্ছেন সুলতান, সুলতান কিক নিচ্ছেন,
দর্শকদের মধ্যে একটা উল্লাস, বাড়তি উল্লাস, দর্শকরা উল্লাস করছেন, গোল বলে উল্লাস দিচ্ছেন। এখনো উল্লাসটা রয়েছে, এখনো উল্লাসটা। তারা ভাবছেন যে গোল হয়েছে, তবে না, গোল হয়নি। কি চমৎকার কিক নিচ্ছেন। মাঠের যে গোলবার রয়েছে, গোলবারটা একেবারেই আঘাতপ্রাপ্ত হয়েছে, ছিঁড়ে গেছে গোলবারটা। আবার আক্রমণ শনির গ্রাম, মাইনাস করার চেষ্টা, দেখা যাক। ওয়াও, ফরহাদ, ফরহাদ রক্ষণ ভাগের তন্ত্র প্রহরী, এটাই তার প্রমাণ। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন ফরহাদ কিভাবে সেই সেভটা দিয়েছেন, চমৎকারভাবে ফরহাদ কিন্তু সেভটা দিয়েছেন। রিপ্লেতে আপনারা দেখে নিলেন। এই মুহূর্তে কিক নিয়েছেন, রেফারির বাঁশি, অবৈধ ট্রাকল করেছেন, যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। ব্যাকহিল করেছেন শনির গ্রামের অনুকূলে। শেষ সময়ের খেলা, ফরহাদ কিকটা নেওয়ার চেষ্টা, তবে বাঁশি বাজিয়ে দিলেন। লম্বা মাইনাস হেড করেছে, এই মুহূর্তে মাইনাস করেছেন। কর্নার কিক, কর্নার কিক। 38 মিনিট, অর্থাৎ সেকেন্ড হাফের 18 মিনিটের খেলা শেষ। আর মাত্র 1-2 মিনিটের খেলা হাতে রয়েছে। অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, কমেন্ট করেছেন। জাকওয়ান কমেন্ট করেছেন, শাহেদ আহমেদ কমেন্ট করেছেন, ফাহিমা আহমেদ, মুসাব্বির আহমেদ, সবাই আমার সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই রেফারি বাঁশি বাজিয়ে দেবেন। দূরপাল্লা শট, মাইনাস করেছেন। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে শনির গ্রাম, আক্রমণে রয়েছে। যদি গোল শূন্য অবস্থায় ড্র হয়, ট্রাইবেকারের মাধ্যমে, পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি হবে। ডান প্রান্ত থেকে আক্রমণে রয়েছে শনির গ্রাম, এখনো তাদের নিয়ন্ত্রণে। ভালো জায়গায় বল, সেভটা দিয়েছেন ফরহাদ কর্তৃক, সেভটা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ইনস্ট্যান্ট রিপ্লেতে, আপনারা দেখে নিচ্ছেন। হেড করে ক্লিয়ার করেছেন। আবারও শনির গ্রাম তাদের নিয়ন্ত্রণে, আক্রমণটা, তবে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক, সেকেন্ড হাফের শেষ সময়টা। রেফারি বাঁশি বাজিয়ে দেবেন। মঞ্জুর কিক নিয়েছেন, দূরপাল্লা শট, হেড করে ক্লিয়ার করার চেষ্টা। আবারও আক্রমণে রয়েছে শনির গ্রাম, ভালো টিকিটাকা পাস, তবে এই মুহূর্তে সেই সুযোগটার হাত ছাড়া হলো না। মূল পর্বের খেলার শেষ। অতিরিক্ত 2 মিনিটের খেলা শেষ হচ্ছে। অ্যাডিশনাল টাইম 2 মিনিট। মূল পর্বের খেলা শেষ। রেফারি বাঁশি বাজাচ্ছেন এবং বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ত্রয়িন লাভ করে নিয়েছে এই মুহূর্তে। শনির গ্রামের অনুকূলে লম্বা মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস হেড করেছেন ফরহাদ, বলটা সেভ করে দিয়েছেন। মঞ্জুরের পায়ে বল, মঞ্জুর থেকে সুলতান থেকে আবারও ভালো জায়গায় বল, তবে কি করলেন রেফারি? বাঁশি বাজিয়ে দিবেন, অবৈধ বাধা দেওয়া হয়েছে তাকে। মঞ্জুর ত্রয়িনটা নেবেন। অতিরিক্ত টাইমের খেলা হচ্ছে, অতিরিক্ত 1 মিনিটের খেলা শেষ। আর মাত্র হাতে রয়েছে, হাতে গুনা 40 থেকে 50 সেকেন্ড হাতে রয়েছে।
বাঁশি বাজিয়ে দেবেন, কখন গোল হবে নাকি? চমৎকার ভাবে সেভ দিয়েছেন, দারুণ সেভ হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই সেভটা দেখে নেবেন কিভাবে মঞ্জুরের কিক থেকে চমৎকার ভাবে সেভটা দিয়েছেন। অন্তিম মুহূর্ত, কর্নার কিক, মঞ্জুর আবারও শেষ সুযোগ, ভালো জায়গায় বল, ভালো জায়গায় বল, এবং রেফারি বাঁশি হাত দিয়ে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে, ক্লিয়ার করে নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে দেখে নেব আগের শটটা কিভাবে তিনি হাত দিয়ে প্রবেশ করতে চেয়েছেন। চমৎকার, এটা সৌন্দর্য দেখলাম আমরা। যাই হোক, রেফারি বাঁশি বাজিয়ে দেবেন, অতিরিক্ত টাইমের খেলা শেষ। আক্রমণে রয়েছে তারা, আবারও ভালো জায়গায় বল, বিপজ্জনক এরিয়ায় রয়েছে, দেখা যাক। এখনো রেফারি বাঁশি বাজিয়েছেন, বিপজ্জনক একটা জোনে রয়েছে। অতিরিক্ত 2 মিনিটের খেলা হয়েছিল, কিন্তু সেখানে কিছুটা ফাউল হয়েছে, যার কারণে সময়টা কিছুটা হয়তো রেফারি বেশি দিচ্ছেন। কিক নেবেন শনির গ্রামের, শেষ সুযোগটা, এলো পাতাড়ি কিক, এলো পাতাড়ি কিক, শেষ পর্যন্ত রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে ট্রাইবেকার কিক নেওয়া হবে। পেনাল্টি শুট আউটের মাধ্যমে ম্যাচ সমাপ্তি ঘটবে। ট্রাইবেকারের মাধ্যমে আমরা দিয়ে দেবো মোবাইল দিয়ে সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই টাইব্রেকার কিক নেওয়া হবে, পেনাল্টি শুট আউটের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি ঘটবে। সেই প্রত্যাশা রাখছি। আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি মাইক্রোফোনে এনামকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সাগর ভাইকে। সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখতে এতক্ষণ আমাদের পুরো ম্যাচটি উপভোগ করলেন। এখনও পর্যন্ত নির্ধারিত সময়ে আসলে কোনো পক্ষ গোল লাভ করতে পারেনি, তার ফলে আমরা কিন্তু পেনাল্টি শুট আউটের অপেক্ষা করতে হবে। পেনাল্টি শুট আউটের মাধ্যমে আজকে কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে, যেখানে যে দল গোল নামে সোনার হরিণ বেশি লাভ করবে তারাই কিন্তু আজকে ম্যাচে জয়লাভ করবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেফারি বাঁশি বাজাচ্ছেন, উভয় দলের গোলকিপারকে ডাকছেন। তুলছেন ছবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, নির্ধারিত সময়ে কিন্তু কোনো পক্ষ গোল লাভ করতে পারেনি, যার ফলে পেনাল্টি শুট আউটের মাধ্যমে পেনাল্টি শুট আউটের মাধ্যমে আজকের ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। আপনারা জাতুগ্রাম যুব সংঘ যারা স্বাগতিক ফুটবল দল ছিল এবং অপর শক্তিশালী শনিগ্রাম ফুটবল দলের মধ্যকার ম্যাচটি উপভোগ করলেন, যেখানে নির্ধারিত সময়ে এবং এডের টাইমে কোনো পক্ষ গোল লাভ করতে পারেনি। পেনাল্টি শুট আউটের আমরা কিন্তু অপেক্ষা করছি। উভয় দলের গোলকিপারকে দেখতে পাচ্ছেন, গোলকিপার ফরহাদ এবং অপরদিকে রয়েছেন সাকিব রয়েছেন। একজন অনূর্ধ্ব 17 হয়ে গোয়াইনঘাট উপজেলার হয়ে কিন্তু জেলা লেভেলের চ্যাম্পিয়ন হয়েছিলেন। অন্যদিকে সাকিব কিন্তু ফাইনালে গোয়াইনঘাট উপজেলার মধ্যে হেরেছিলেন। অত্যন্ত অভিজ্ঞ দুজনই। দেখা যাক আজকে শেষ পর্যন্ত কে শেষ হাসি মাঠ থেকে
হাসেন সেটি কিন্তু আমরা অপেক্ষা করছি, আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিব কে আজকের এই ম্যাচে জয়লাভ করে। আপনারা আমাদের সাথেই থাকুন, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট করবেন, আমরা খেলার ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্ট পড়ে শোনাবো। এখনো পর্যন্ত কর্তৃক আয়োজিত প্রথম মিটবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল লাভ করতে পারেনি। আপনারা কিছু খুনসুটি লক্ষ্য করছেন ফরহাদ এবং সাদিকের কাছ থেকে। প্রথম পেনাল্টি শুট আউট নেবেন শনিরগ্রাম ফুটবল দলের হয়ে সাদিক, দলীয় ডিফেন্ডার। চমৎকার ফুটবল খেলা উপহার দিয়ে থাকেন এই সাদিক, বর্তমান সময়ের তরুণ একজন ফুটবলার। এবং গোল, প্রথম পেনাল্টি শট চমৎকারভাবে ফরহাদকে হয়তোবা বলছেন বন্ধু তুমি এদিকে আমি ওইদিকে, এরকম একটি পরিস্থিতি। চমৎকারভাবে বলটি কিন্তু নেটে জড়িয়ে দিলেন, অর্থাৎ প্রথম পেনাল্টি শুট আউট কিন্তু গোল লাভ করলো শনিরগ্রাম ফুটবল দল। এই মুহূর্তে গোলবারে দায়িত্বে রয়েছেন সাকিব, পেনাল্টি নিচ্ছেন সুলেমান এবং সাকিব তার চমৎকার নৈপুণ্য দেখালেন। যে কথা বলছিলাম, সাকিব কিন্তু কম যান না, বিশেষ করে সদ্য সমাপ্ত বেশ কয়েকটি টুর্নামেন্টে যে জিনিসটি আমি লক্ষ্য করেছি, সাকিব কিন্তু বিশেষ করে পেনাল্টি শুট আউটে কিন্তু তার জাত চিনিয়েছিল। আজকেও তার ব্যতিক্রম নয়, চমৎকারভাবে বল যে সাইড দিয়ে কিন্তু মেরেছিলেন সুলেমান, সেই দিকে কিন্তু পড়েছিলেন এবং বলটি কিন্তু সেভ করলেন। দ্বিতীয় পেনাল্টি, এবারে কিন্তু ফরহাদ চমৎকারভাবে কিন্তু বলটি কিন্তু লুফে নিলেন এবং তার দলকে কিন্তু খেলায় ফেরালেন। 1-0 গোলে এগিয়ে গিয়েছিল শনিরগ্রাম ফুটবল দল। ফরহাদ কিন্তু এই সেভটি দিয়ে কিন্তু সমতায় আনলেন। দেখা যাক, ফরহাদ গোয়াইনঘাট উপজেলার হয়ে সিলেট জেলায় কিন্তু অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন গোলকিপার ছিলেন। দ্বিতীয় পেনাল্টি শুট, দেখা যাক, এবারে কিন্তু গোল। তবে সাকিবের প্রশংসা করতেই হয়, দুটি বলই কিন্তু চমৎকারভাবে তার নৈপুণ্য দেখিয়েছিলেন। যদিও এটি কিন্তু হাতে লেগে গোলটি হয়ে যায়। চমৎকার পারফরমেন্স উভয় গোলকিপারের কাছ থেকে লক্ষ্য করছি আমরা। অর্থাৎ এখনো পর্যন্ত উভয় দল কিন্তু একটি করে গোল লাভ করেছে দুটি পেনাল্টির মধ্যে। দেখা যাক, চমৎকার সেলিব্রেশন আমিনুলের কাছ থেকে। আমিনুল, সাদিক এবং ফরহাদ এরা কিন্তু সতীর্থ হিসেবে খেলেন আজকে, যদিও প্রতিপক্ষ, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক রয়েছেন এবং সেটি কিন্তু লক্ষ্য করলাম। চমৎকারভাবে ফরহাদকে উদ্দেশ্য করে কিন্তু সেলিব্রেশন করলেন। তৃতীয় পেনাল্টি চট্টগ্রাম যুব সংঘের হয়ে নিচ্ছেন গোলকিপার ফরহাদ। দেখা যাক কি করেন তার দলের হয়ে, দেখা যাক। অন্যদিকে প্রস্তুত সাকিব, চমৎকারভাবে গোলটি আদায় করে নিলেন। অর্থাৎ দলের হয়ে সেভ দিলেন, দলের হয়ে গোল করলেন ফরহাদ। দেখা যাক, তৃতীয় পেনাল্টি কিক নিচ্ছেন চট্টগ্রাম যুব সংঘ ফুটবল দলের হয়ে ফাহিম। অর্থাৎ 3টি করে পেনাল্টি শুট আউটের মধ্যে 2টি গোল হয়েছিল, আবারও গোল। ফাহিম চমৎকারভাবে বলটি কিন্তু নেটে জড়িয়ে ফেললেন। অর্থাৎ চমৎকারভাবে এখনো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে খেলায়, বারবার কিন্তু সমতা হচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এরকম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। রাজীব পেনাল্টি নিচ্ছেন, চতুর্থ পেনাল্টি এবং সেভ জয়লাভ করলো শনিরগ্রাম ফুটবল দল। স্বাগতিক চট্টগ্রাম যুব সংঘ ফুটবল দলকে। যে কথা বলছিলাম, নামে বারে ফরহাদ এগিয়ে থাকলেও কিন্তু জিকে সাকিব কিন্তু কম যান না এবং সেটি কিন্তু লক্ষ্য করলাম। জিকে সাকিব তার দলকে কিন্তু পেনাল্টি সেভ দিয়ে আজকে কিন্তু জয়লাভ করিয়েছেন। আজকের ম্যাচের শেষ হাসিটা শনিরগ্রাম ফুটবল দল হাসলো, শেষ হাসিটা হাসলেন কিন্তু জিকে সাকিব। চমৎকারভাবে বলটি কিন্তু সেভ করে দিলেন। যে কথা বলছিলাম, সদ্য সমাপ্ত বেশ কয়েকটি টুর্নামেন্টে কিন্তু জিকে সাকিব পেনাল্টি শুট আউটে তার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, তিনি কিন্তু সেই তার পুরনো ছাপটি কিন্তু আজকে আবারও চট্টগ্রাম উত্তর মাঠে উদ্বোধনী ম্যাচে রাখলেন এবং তার দল ফলস্বরূপ কিন্তু উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, খেলা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা ইতিমধ্যে পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে এবং আজকের অনুষ্ঠানের যে আজকের অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতুগাম যুবসংঘ কর্তৃক প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী ম্যাচের পরিসমাপ্তি করেছে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্রিয় খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ এবং মিডিয়া, জিএনসি, আমার শামসুদ্দিন সহ সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে খুব চমৎকার একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। আশা করি আজকে কিন্তু উভয় দলের চমৎকার খেলা উপহার দিয়েছেন। তাদের খেলার মাধ্যমে কিন্তু গোলের আমরা দেখা পাই নাই। টাইব্রেকারের মাধ্যমে খেলার পরিসমাপ্তি ঘটেছে। আমি অভিনন্দন জানাচ্ছি জাতুগাম ফুটবল একাদশকে, ফুটবল দলকে। পাশাপাশি বিজয়ী হয়েছে আজকে শনিগ্রাম ফুটবল একাদশ, তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি ঘটবে এবং যারা আয়োজন করেছেন এবং যারা আমাকে দাওয়াত দিয়েছেন, এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি আমাদের এলাকার বিশেষ করে মুরব্বী যুব সমাজ যারা আছেন, সকল ম্যাচে আপনারা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে যাতে এই ম্যাচের পরিসমাপ্তি ঘটে সেই ব্যবস্থা করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের এখানে এই সমাপ্তি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকে প্রধান অতিথি জনাব মাহবুব আহমদ মামাকে ক্রেস্ট উপহার দিবেন। আমাদের জাতুগ্রাম যুব সংঘের উপদেষ্টা জনাব হারুন রশিদ হেলাল ভাই ক্রেস্ট উপহার দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। ওকে, বুঝ আমি শনিরগ্রাম ফুটবল দলের গোলকিপার আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথির পক্ষ থেকে সাকিব আহমদ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করবেন। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করবেন শনিরগ্রাম ফুটবল দলের গোলকিপার সাকিব আহমদ।